চুয়াডাঙ্গায় যৌথ বাহিনীর অভিযানে জীবননগর পৌর বিএনপির সাধারণ সম্পাদক শামসুজ্জামান ডাবলুর মৃত্যু হয়েছে। সোমবার রাতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে নিজের ওষুধের ফার্মেসি থেকে তাকে তুলে নিয়ে যাওয়া হয় বলে জানান স্থানীয় বিএনপি নেতারা। এ ঘটনার শোক জানিয়ে বিবৃতি দিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ ধরনের ঘটনাকে লোমহর্ষক ও মর্মান্তিক উল্লেখ করে সেনাপ্রধানের হস্তক্ষেপ চেয়েছেন তিনি। চুয়াডাঙ্গা থেকে রাজীব হাসান কোজির পাঠানো তথ্য, ভিডিও চিত্রে রাজীব আহমেদের রিপোর্ট। আমি আমার স্বামীর হত্যার বিচার চাই। তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। আমার 3টা মাসুম বাচ্চাকে পিটাহারা করা হয়েছে। সোমবার রাত 9টার দিকে পৌর এলাকায় সেনাবাহিনী ও পুলিশের সমন্বয়ে যৌথ বাহিনী বিশেষ অভিযান পরিচালনা করে। সে সময় জীবননগর পৌর বিএনপির সাধারণ সম্পাদক শামসুজ্জামান ডাবলুকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে নিজের ঔষধ ফার্মেসি থেকে তুলে নিয়ে যাওয়া হয়। পরে জীবননগর উপজেলা বিএনপির অফিসের মধ্যে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে মারধর করা হয় বলে অভিযোগ পাওয়া গেছে। মারধরে শামসুজ্জামান ডাবলু অসুস্থ হয়ে পড়লে তাকে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায় সেনাবাহিনীর একটি টিম। তখন কর্তব্যরত চিকিৎসক ডাবলুকে মৃত ঘোষণা করেন। তারা তাকে ধরে নিয়ে যেতে পারতো। সে অপরাধী হোক, তারা তাকে ধরে নিয়ে যাবে। কেন মেরে ফেলা হলো তাকে? সাথে সাথে কেন মেরে ফেলা হলো? আমাদের ফ্যামিলিতে কোনো সংবাদ দেওয়া হলো না কেন? শামসুজ্জামান ডাবলুর আত্মীয়স্বজন ও দলীয় নেতাকর্মীরা বিষয়টি জানতে পেরে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের গেটে সামনে গিয়ে জড়ো হন। ইতিমধ্যে এই হত্যাকাণ্ডের বিরুদ্ধে আমরা মামলা দায়ের করেছি। এই মামলা দায়েরের পরে যদি আমরা বিচার চাই, তাহলে আমাদের যে কাজটা, যে রিপোর্টটা সবার আগে লাগবে, ডাক্তারের রিপোর্ট এবং পোস্টমর্টেম। এ অমানবিক ও পৈশাচিক ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করে বিবৃতি দিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিবৃতিতে তিনি বলেন, যৌথবাহিনী অস্ত্র উদ্ধারের নামে শামসুজ্জামান ডাবলুকে তুলে নিয়ে হত্যা করা দেশের মানুষ কখনোই সমর্থন করে না। এ ধরনের ঘটনাকে লোমহর্ষক ও মর্মান্তিক উল্লেখ করে সেনাপ্রধানের হস্তক্ষেপ চেয়েছেন মির্জা ফখরুল। রাজীব আহমেদ, চ্যানেল আই।